একত্রিত হওয়া 5 ব্যাংক নিয়ে অনেকেই টেনশনে আছেন যে অনেকেই টাকা ফেরত পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। তার মধ্যে নির্বাচন চলে গেছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তারপর কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে গভর্নরকেও সরিয়ে দেওয়া হয়েছে, নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। এখন অনেকেই হতাশার মধ্যে আছেন যে একত্রিত হওয়া এই 5 ইসলামিক সম্মিলিত ব্যাংক সেটি কি বরাবর থাকবে, বা যেভাবে টাকা দেওয়া শুরু করছে সেভাবে দিবে, নাকি বন্ধ করে দিবে, নাকি সিস্টেম অন্যটা হবে, কি হবে, প্রসেসটা কি? এই জিনিসটা কিন্তু জানার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। যে অনেকেই জানেন না, টেনশনে আছেন যে নতুন সরকার এসেছে, এখন কি আমরা টাকা পাবো নাকি অনিশ্চয়তা থাকবো। এই ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে সামনে আসতেছে। তো আজকে কথা বলবো, গতকালকে আপনারা দেখছেন যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান উনি কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে কিন্তু বিস্তারিত সবগুলো খোলামেলা আলোচনা করেছে। এবং বাংলাদেশ ব্যাংকের নতুন যে গভর্নর আছে তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছে। শুধু এইটা না, যাবতীয় ব্যাংক ব্যবস্থার সিস্টেম নিয়েই কিন্তু তারা কথা বলছে। তো যতটুকু জানা গেল সেটা হলো যে একীভূত হওয়া 5টি ইসলামিক সম্মিলিত ব্যাংক যে মার্জার প্রক্রিয়ায় চলতেছে এবং সেটাকে যে কন্টিনিউ করতেছে, এবং অর্থ যে ফেরত দেওয়ার কাজটা কার্যক্রম রয়ে গেছে বা চলতেছে, সেটা কিন্তু চলমানই থাকবে। সেক্ষেত্রে কিন্তু কোনো হস্তক্ষেপ করা হবে না, বা তাদের যে পরিচালনা পরিষদ বোর্ড আছে সেটা কিন্তু ভেঙে দেওয়া হবে না, নতুন কোনো নিয়ম আসবে না। এতদিন যাবৎ যে হারে গ্রাহক বা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলতেছিল, ওইটা কিন্তু ওই রকম ভাবেই থাকবে, ওই সিস্টেমেই কিন্তু চলবে। যদি পরবর্তীতে আরো কোনো ভালো বেটার অপশন থাকে সেটা কিন্তু তারা অ্যাড করবে। আপাতত সেটা কিন্তু ডিভাইড করছে না, সেটা কিন্তু ভাঙছে না, সেটার কিন্তু কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করতেছে না। অর্থাৎ তারা কিন্তু বলতেছে যে যেরকম ভাবে পর্যায়ে চলতেছে, যেরকম ভাবে দেওয়া হচ্ছে ওই রকম ভাবেই বর্তমানে দেওয়া হবে, বা সেটাকে আরো কিভাবে সামনের দিকে বেটার ভাবে আগিয়ে নেওয়া যায়, গ্রাহকদের অর্থ কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করে দেখবে। তো মোটা দাগে বলা যায় যে যারা আমানতকারী আছেন তাদের ক্ষেত্রে বর্তমানে কোনো টেনশনের প্রয়োজন নাই। যেরকম ভাবে চলতেছে, যেরকম ভাবে অর্থ ফেরত পাচ্ছেন ওই রকম ভাবেই পাবেন। সেটা কিন্তু নিশ্চিত করছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, এবং নতুন যে গভর্নর আছেন উনিও কিন্তু এই বিষয়টা খোলামেলা কথা বলছেন। তো সেই হিসেবে বলা যায় যে এখানে আপনারা একটু নিশ্চিত থাকেন যে এটা ভাঙছে না, এটা কোনো সমস্যা হচ্ছে না। যেরকম ভাবে আপনারা অর্থ ফেরত পাচ্ছেন ওই রকম ভাবেই পাবেন, গ্রাহকদের সেক্ষেত্রে কোনো টেনশন নাই। তো পরবর্তীতে আপনারা যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এফডিআর আছে, ডিপিএস আছে, সেগুলোর কি হবে, সেইগুলোর ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয় নাই। আগে যেরকম ভাবে সিস্টেমে চলতেছে ওই রকম ভাবেই চলবে। যদি আপনি এটা ব্যাংকে সেভিং করেন সেক্ষেত্রে যদি আগে দিয়ে থাকে তাহলে দিবে, এখন যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু দিবে না। অর্থাৎ নতুন করে কোনো নিয়ম অ্যাড করা এখন পর্যন্ত হয় নাই। যদি পরবর্তীতে এই ধরনের কোনো নতুন সিদ্ধান্ত আসে, নতুন নিয়ম আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো শুধু এইটা না, যে আরো যে বঙ্কর অর্থনৈতিক অবস্থা আছে ব্যাংকগুলো, সেগুলোকেও কিন্তু তারা পর্যায়ক্রমে অগ্রসর বা সহায়তা যতটুকু দরকার সেগুলো কিন্তু দেওয়া হবে বলে আশ্বস্ত করছে নতুন গভর্নর। তো যে বিষয়গুলো আপনাদের সামনে আসছে সেগুলো কিন্তু আপনারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে টেনশনে আছেন, তো অনেকেই কিন্তু এগুলো নিয়ে হতাশায় আছেন, টেনশনে আছেন। এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন নেই। পরবর্তীতে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।